দেওয়া শুরু হয়ে গেছে। তো আমরা একটু জব শিটটা পড়ি। জব শিট অফ স্পেসিফিকেশন গ্রাফিক্স ডিজাইন লেভেল 3। আপনাদের লেভেল 3 গ্রাফিক্স ডিজাইন করতেছেন। ইমেজ ম্যানিপুলেশন করব, আমি যেভাবে দেখাবো আপনারা সেইভাবে ইনশাল্লাহ করবেন। এর থেকেও আপনারা চাইলে আপনাদের বুদ্ধি জ্ঞান অনুযায়ী ভালোভাবে এটা করতে পারেন। আমাদের প্রথমে যেটা বলেছে সেটা হচ্ছে ক্রিয়েট এ নিউ ক্যানভাস, সাইজ হবে হলো 2550 পিক্সেল এবং 3300 পিক্সেল। কালার মোড হবে হচ্ছে RGB, রেজুলেশন হবে 300 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট হবে হচ্ছে এইটা, ব্যাকগ্রাউন্ডের কালার হবে হচ্ছে এইটা। তো আমরা তাহলে সেইভাবে করি 2550 3300, তাই তো? যে কোনো একজন জব শিট আপনাদের কম্পিউটারের সামনে ওপেন করে রাখেন, তাও যেন আপনাদের বুঝতে যেন সুবিধা হয়। তাহলে আমাদের ছিল কত, 2550 পিক্সেল হবে হচ্ছে উইড, 2550 পিক্সেল, আর কত হবে এখানে 3000 না 3300? 3300 পিক্সেল, থ্যাংক ইউ, 3300 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড কালার মোড হবে হচ্ছে RGB, আর এখানে হবে হচ্ছে কাস্টম কালার। তো ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট থেকে আমরা কাস্টম কালারটা সিলেক্ট করে নিই। কাস্টম কালারটা সিলেক্ট করে নিয়ে আমাদের আর হবে হচ্ছে 150 230 50, 150 ভয়েস মনে হয় রেকর্ড হচ্ছে হচ্ছে আচ্ছা, আমাদের ব্যাকগ্রাউন্ড ছিল হচ্ছে এটা। এবার ব্যাকগ্রাউন্ড আমরা এটা নেওয়ার পরে বলছে যে ওপেন দ্য স্যাম্পল ইমেজ বিলো। আপনাদের কিন্তু আমি কোশ্চেনের উপর জব শিট বা কোশ্চেন যেটাই বলেন না, কোশ্চেন বলবেন না, আমরা ইনশাল্লাহ জব শিট বলা শুরু করব। জব শিটের উপরে কিন্তু আপনাদের এই যে কেটলির ছবি কিন্তু দেয়া আছে। তো এই কেটলির যে ছবিটা আছে, কেটলির ছবিটা আমি একটুখানি ঢুকি। আমাদের জব শিট কেটলির ছবি হলো এই যে, কেটলির ছবিটা আমরা ড্র্যাগ করে নিয়ে ফটোশপে নিয়ে ছাড়লাম। ছাড়ার পরে আমাদের এখান থেকে কেটলি রাইটারে কেটে নিতে হবে। তো কেটলি রাইটারে কেটে নেওয়ার জন্য আমরা কি করে কাটতে পারি, আমরা চাইলে পেন টুল দিয়ে কাটতে পারি, আমরা চাইলে কুইক সিলেকশন টুল দিয়ে কাটতে পারি, আপনার যেটা ইচ্ছা। আমরা অবজেক্ট সিলেকশনে অবজেক্টে যদি ক্লিক করি, মানে এই যে কুইক সিলেকশনের এখানে যদি অবজেক্টটাকে সিলেক্ট করি, করে যদি আমরা এই সিলেক্টের থেকে যদি আমরা সাবজেক্টটাকে সিলেক্ট করি, তাহলে এটা একটু সময় নেবে, এরকম লোডিং হবে, লোডিং হয়ে যে সাবজেক্টটাকে সিলেক্ট করবে। আমরা দেখতে পাচ্ছি কি টকাশ করে সিলেক্ট হয়ে যাবে। তাহলে আমরা এখানে কি করলাম, আমি আবার একটুখানি ব্যাকে যাচ্ছি। আমরা প্রথমে বের করলাম ইমেজটাকে বের করে আমরা কুইক সিলেকশন টুলে যে আমরা অবজেক্ট সিলেকশন টুলটাকে ক্লিক করলাম। এখানে সিলেক্ট সাবজেক্ট অটোমেটিক আছে কিন্তু, হ্যাঁ, অন্যদিকে কোনো কিছু নেই, ডিসপ্লের দিকে সব কিছু। এখানে সিলেক্ট সাবজেক্টের উপর ক্লিক করলে এই যে সাবজেক্টটা সিলেক্ট হয়ে গেল। এখন দেখেন সাবজেক্ট কিন্তু সিলেক্ট হয়েছে ঠিক আছে, কিন্তু এই সাইডের দিকে কিন্তু সিলেক্ট হয় নাই। আমাদের এটাকে খুব সুন্দর করে সিলেক্ট করতে হবে, ঠিক আছে? খুব সুন্দর করে সিলেক্ট করতে হবে। এখন খুব সুন্দর করে সিলেক্ট করার জন্য কি করতে হবে, আমাদের এখান থেকে কুইক সিলেকশন যে টুলটা আছে, কুইক সিলেকশন টুলটা দিয়ে আমরা আরো এখান থেকে সিলেক্ট করে নেই। আমরা আরো এখান থেকে সিলেক্ট করে নেই। কার মাউসের ঠকাস ঠকাস করে শব্দ হচ্ছে এবং কেন বলেন তো? কোনটা? পেন টুল দিয়ে কেন করা লাগবে? এটা ঠিকঠাক মতন হবে, আপনি জুম করে করেন, আমি যেভাবে করতেছি দেখা যাক। আমি তো বলে দিলাম, আপনারা যেইটা দিয়ে পারেন সেইটা দিয়ে আপনারা করেন, সেইটা দিয়ে আপনারা সিলেক্ট করেন, কোনো তো সমস্যা নাই। আমার তো কোনো ব্যারিয়ার আমি দেই নাই যে এইটা দিয়েই করতে হবে। অথবা আপনাকে অ্যাসেসর যিনি আসবেন সেও বলবেন না যে আপনি এইটা দিয়েই করেন, ঠিক আছে? আপনাকে অ্যাসেসর এসেও কিন্তু বলবেন না যে আপনি এইটা দিয়েই করেন। জি প্লিজ। আপনি করে দেখেন যায় কি না, করলে মনে হয় না হবে। যতটুকখানি হয়েছে আমরা ততটুকখানিতেই খুশি। আমরা আমাদের এইবার এই সেটটাকে নিয়ে আমরা মুভ টুল সিলেক্ট করে নিতে পারি। মুভ টুল সিলেক্ট করে আমরা ডিরেক্ট এখানে এটারে টান দিয়ে নিয়ে আমাদের এইখানে ফালাই দিতে পারি। পেন টুল দিয়ে ওইটা কাটার পরে কুইক সিলেকশন দিতে হয়। পেন টুল দিয়ে আপনি যখন ধরবেন,
ধরে যখন এইটারে ধরে নিয়ে যখন আপনি কাটাকাটি শুরু করবেন, এইটারে তো পুরোটা সিলেক্ট করলেন, সিলেক্ট করার পরে একটা তো 0 পয়েন্ট এন্ডিং পয়েন্টে যেয়ে আপনি ওইটারে শেষ করলেন, করার পরে আবার এখান থেকে শুরু করবেন পেন টুল দিয়ে কাটা করে, তারপরে কুইক সিলেক্ট মেক সিলেকশন রাইট ক্লিক করে মেক সিলেকশন দিবেন, তাহলে হয়ে যাবে। ঠিক আছে? স্যার আপনারটার সাথে এটা কি মিলতেছে নাকি স্যার? কি 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 2400 বা নিচে স্যার, কিন্তু স্যার কালার তো স্যার আপনারটার সাথে মিলতেছে না। আমারটার সাথে এটা হচ্ছে কচি কলা পাতা রং হবে, আপনাদের কি তাই হয়েছে? হ্যাঁ, তাহলে ঠিক আছে, এইখানে মিলবে না, খুবই দামি প্রজেক্টর তো, এই জন্য হবে না, প্রচুর দামি প্রজেক্টর। এই কারণে স্যার আমি একবার ক্যান্সেল করে আবার করছি স্যার। এটা ডিপেন্ড করে প্রজেক্টরের উপর, ডিপেন্ড করে অনেক কিছু, এগুলা সেই ধরনের ভালো প্রজেক্টর না। হ্যাঁ, ডিসপ্লেও ভালো না। আচ্ছা, যাই হোক, তো আমরা এই কেটলিটারে ভাই কেটে নিলাম, কেটলিটারে কেটে নিয়ে এবার আমরা এই কেটলিটারে একটুখানি মাছ বরাবর করে দেই। মাছ বরাবর করতে গেলে আমাদের কি করতে হয়, প্লিজ বেশি করতে আমরা না বলি। হ্যাঁ, এটার টোটাল আবার রেকর্ড হচ্ছে, এই রেকর্ডে আমি যত বাজে কথা বলবো, যত এক্সট্রা কথা বলবো, ওইগুলো না আবার আমার কাটতে হবে, সেটা খুবই প্যারাদায়ক কাজ। ক্যানভাসটারে সিলেক্ট করে নিয়ে আমরা এইটারে ধরে মাছ বরাবর আমরা করে দিলাম। এখন আমরা এই পর্যন্ত তো গেলাম, এই পর্যন্ত তো বুঝতে তো কারোর প্রবলেম নাই আশা করি। এখন আমাদের পরে কি বলছে, জবশিটে পরের লাইনটা কি বলছে, রিমুভ দ্য ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, রিমুভ দ্য ব্যাকগ্রাউন্ড, আর এইটা লেয়ারটার নাম দিতে হবে হচ্ছে কেটলি। ঠিক আছে, এই লেয়ারটার নাম দিতে হবে হচ্ছে কেটলি লেয়ার। তো আমরা এই লেয়ারটার নাম দিয়ে দিলাম কেটলি লেয়ার, কেটলি লেয়ার নাম দিয়ে দিলাম। তারপরে কি বলছে, ওপেন দ্য স্যাম্পল অরেঞ্জ ইমেজ, copy the image by selecting it, go to the canvas, place the cursor layer thumb of the thumbnail of the Ketli image and click the left mouse button while holding down control key on the keyboard. The image will be selected. Now paste in place, copy the copied of image, name orange layer. আচ্ছা, কি বলছে এখানে, ওই যে কন্ট্রোল চেপে ধরে আমরা মাস্কিং করি না, ক্যারটের ওইটাই করা হয়েছিল, যেটা গাজরেরটাই সেই কাহিনী, গাজরেরটাই যেরকম মাস্কিং করা হয়েছিল কন্ট্রোল চেপে ধরে, সেইটার কথা বলতেছে। তারপর তাহলে আমাদের এই যে অরেঞ্জের যে ইমেজটা আছে, আমাদের অরেঞ্জের ইমেজটাকে সিলেক্ট করতে হবে। তো আমাদের অরেঞ্জের ইমেজটা কই, আমাদের অরেঞ্জ ইমেজটাকে আমরা চলে যাই, আমরা এটারে ডিলিট করলাম না, ঠিক আছে, এটা আমাদের কাজে লাগবে, পরে কাজে লাগবে, ভবিষ্যতে ভবিষ্যতে আমাদের এটা হলো কাজে লেগে যাবে, তখন আমাদের এটাও লাগবে। ঠিক আছে, ফর দিস ভাই আমরা এটারে কানেক্ট করে এই মানে আবার কপি করব। তো আমরা অরেঞ্জের যে ইমেজটা আছে, অরেঞ্জের ইমেজটাকে আমরা ওপেন করে নিতেছি। অরেঞ্জের ইমেজটাকে ওপেন করে নিয়ে আমরা আবার এই কুইক সিলেকশনে চলে গেলাম, অবজেক্ট সিলেকশনে যে আমরা সিলেক্ট সাবজেক্ট ক্লিক করি, ক্লিক করে একটু ওয়েট করি। হ্যাঁ, এটা সাবজেক্ট প্রকাশ করে সিলেক্ট হয়ে গেছে। এবার আমরা এইটা অরেঞ্জটাকে এখান থেকে নিয়ে যাই, অরেঞ্জটাকে নিয়ে আমরা এই অরেঞ্জের এখানে নিয়ে এটারে পেস্ট করি। ঠিক আছে, আচ্ছা, আমরা একটা কাজ করি, আমরা এই ইমেজটাকে ট্রান্সফর্ম করে একটু বড় করে নেই, যেহেতু আমাদের মেইন যে ছবিটা ছিল, মেইন ছবিটার কথা কি মনে আছে, আমাদের মেইন ছবি ছিল হচ্ছে এইটা। কেটলির রং কি কেটলি আছে? কেটলির রং কিন্তু কেটলি নাই, কেটলির গায়ে কিন্তু কমলা লেবু, এই যে সেই কমলা লেবু, এই কমলা লেবু কিন্তু কেটলির গায়ে লাগানো, ইভেন কমলা লেবুর বোটাটাও কিন্তু কেটলির উপরে লাগানো, এই যে। ঠিক আছে, ওকে। তো আমরা এবার এইটারে একটু কাজ করি, এটার অপাসিটিটা একটুখানি আমরা কমাই রাখি। অপাসিটিটা কমাই রাখলে কি হবে, আমরা নিচে যে কেটলিটা আছে না ভাই, কেটলিটা আমরা দেখতে পাবো। তো কেটলিটা দেখতে পেলে আমাদের এই কাজটা করতে, এই যে কাহিনীর মার্কা যে কাজটা করতেছি আমরা, এই কাজটা করতে আমাদের জন্য সুবিধা হবে। আমরা একটু দেখি কেটলিটা পুরোপুরি ধরছে কিনা। আই হোপ কেটলিটা পুরোপুরি মনে হয় পাইছে, তাই না? কেটলিটা পুরোপুরি পেয়েছে। তো আমরা এবার ট্রান্সফর্ম এটাতে ক্লিক করি, এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা কেটলি লেয়ারটাকে কন্ট্রোল দিয়ে একটা ক্লিক করি, কন্ট্রোল দিয়ে ক্লিক করার পরে আমরা এখানে মাস্কিং করে দেই, দেওয়ার পরে আমরা এইটাকে 100% করে দেই। 100%টা আমরা কিছুটা 100% করে দিয়ে আমরা মাল্টিপ্লাই করে দিব, এই, তাহলে এটা সুন্দরভাবে লেগে যাবে। থাকুক,
বুটা যে যাই থাকে থাকুক, কাহিনী আছে, বুটার কাহিনী পরে হবে। এই পর্যন্ত তো আমরা বুঝতে পারছি যেটা ঘটনা ঘটছে, যেটুকু ঘটনা ঘটছে এটুকু তো আমরা বুঝতে পারছি। আমরা কেটলির লেয়ারটাকে সিলেক্ট করছি, মানে অরেঞ্জ যে লেয়ারটা ছিল, আমরা সেই অরেঞ্জ লেয়ারটাকে সিলেক্ট করেছিলাম। এখানে এটার নাম আবার দিতে বলছে অরেঞ্জ, ORANGE, অরেঞ্জ। আমরা অরেঞ্জ লেয়ারটাকে সিলেক্ট করলাম, অরেঞ্জ লেয়ারটাকে ট্রান্সফর্ম করলাম, ট্রান্সফর্ম করে এর উপরে বসালাম, মানে কেটলির উপরটা চারিপাশ দিয়ে বসালাম সুন্দর করে। বসানোর পরে আমরা অরেঞ্জ লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল চেপে ধরে আমরা কেটলি লেয়ারটার উপর একটা ক্লিক করলে কেটলিটা সিলেক্ট হয়ে গেল। তারপরে আমরা মাস্কিং এর উপর একটা ক্লিক করলাম এখানে। তো এই পর্যন্ত তো আমাদের কাহিনী কমপ্লিট হলো। এবার আমরা ফাইনালাইজ ইমেজটাকে আরেকবার দেখি। আচ্ছা, এই ইমেজটা দিয়েছে। এবার হচ্ছে এই যে অরেঞ্জের একটা ইয়া আছে দেখছেন, খেয়াল করে এইখানে কমলা লেবুর একটা অংশ আছে। আচ্ছা, এটা না বের করি, ছবিটারে এই বের করি। এখানে এই যে মুখের উপরে কমলা লেবু দেখা যায়, কমলা লেবুর একটা স্লাইস। হ্যাঁ, আচ্ছা, এই জায়গায় একটা কাহিনী আছে। এই কমলা লেবু স্লাইস কেমনে হবে, ঠিক আছে, এই কমলা লেবু স্লাইসটা কেমনে হবে সেইটা দেখাইতে হবে। কমলা লেবু স্লাইসটা দেখতে গেলে আমাদের যে কমলা লেবু স্লাইসটা আছে, আমরা সেই কমলা লেবু স্লাইসটা নিয়ে আবার ফটোশপে যাব। ফটোশপে যেয়ে আমরা ফটোশপে এইটারে ফালাবো। ফালানোর পরে ওই একই কাহিনী, সিলেক্ট সাবজেক্ট দিয়ে বসে থাকেন। সিলেক্ট সাবজেক্ট দেওয়ার পরে বসে থাকার পরে এবার এই যে সাবজেক্ট সিলেক্ট হয়ে গেল, এবার এটারে ধরেন, ধরে নিয়ে আমাদের লেয়ারে চলে যান। আর এই সিলেক্ট সাবজেক্ট যেটা করছিলাম এটারে ফালাই দেন, কারণ এই দুইটা জিনিস ভবিষ্যতে লাগবে, এইটাও লাগবে এইটাও লাগবে, কিন্তু এটা এই জায়গায় এসে পড়লো। মানে কেটলিটাও ভবিষ্যতে আমাদের লাগতেছে, আর হচ্ছে ইয়াটাও লাগতেছে, এই যে এই অরেঞ্জটাও লাগতেছে, কিছু সময় পরেই লাগবে। ওই যে কেটলির উপরে এই যে বোটা এই জায়গায় চলে আইছে অরেঞ্জের, এই নিয়ে কাহিনী করলো, কাহিনী হইলো না, ওটা কেন আসবে না। এবার আমাদের এইটারে কি করতে হবে, আমরা ফ্রি ট্রান্সফর্ম করব। হ্যাঁ, ফ্রি ট্রান্সফর্ম, কন্ট্রোল টি চাপ দিয়ে আমরা ফ্রি ট্রান্সফর্মে চলে যাব। ফ্রি ট্রান্সফর্মে চলে যাবার পরে আমরা এইটারে একটু জুম করে নেই ভাই। এটারে জুম করে নিলাম। জুম করে নিয়ে এই বরাবর রেখে কন্ট্রোল টি দিয়ে আমরা এটারে এই পর্যন্ত নেই, এই পর্যন্ত নেই। আমরা এটারে একটুখানি অপাসিটিটা কমাই দেই, তাহলে আমাদের দেখে বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। ইন্নালিল্লাহ। আসেন, শিগগির যে কম্পিউটারে বসেন ওই কোনায়, না কই আগে চেয়ার নিয়ে বসে দেখতে পারেন। আচ্ছা, এবার আমরা এটারে একটুখানি র্যাপ র্যাপ দিয়ে আমরা একটুখানি এটারে এই টেনে টেনে একটুখানি বসাই দেই, তাহলে মনে হয় এটা দেখতে সুবিধা হবে, মানে দেখতে সুন্দর দেখাবে। সুবিধা হবে বললে ভুল, দেখতে তাহলে একটুখানি সুন্দর দেখাবে। আমরা দেখতে পাচ্ছি কি, এই যে ডান, আই হোপ ইটস ডান। এই পর্যন্ত কি আমরা বুঝছি?
পর্যন্ত কেউ তাফসির করে দিতে পারবে আমারে, বলতে পারবে এই পর্যন্ত কি কি করলাম? মিলিয়াপা বলেন তো, বসেই বলেন, দাঁড়ায় বলা লাগবে না, এই পর্যন্ত তাফসির করেন আমার কাছে। তর্জমা তো আমি এতক্ষণ করলাম, তাফসির করেন, একটু শুনি। ভয় পেলে হবে? আপনি না পারলে কি বড় জোর হাসবে, হাসলে কি আপনার গা ক্ষয় হয়ে যাবে? তাহলে বলতে সমস্যা কি? জি, হ্যাঁ, ওই যে পিক্সেল দেওয়া আছে জব শিট অনুযায়ী, আমাদের যে পিক্সেল দেওয়া আছে ওই পিক্সেলে আমরা একটা নতুন পেজ নিছি। ক্লাস কয়টার সময় শুরু হয়েছে ভাই? ও, আচ্ছা ঠিক আছে, ভালো ছেলে। যান, যে কোনার পিসিতে যাই বসে পড়েন। হ্যাঁ, তাহলে তারপরে ওই সাইজ অনুযায়ী নিলাম, তারপরে হুম হুম, তারপরে হুম, তারপরে আচ্ছা, কুইক সিলেকশন দিয়ে সিলেক্ট করা হলো, আমরা ব্যাকগ্রাউন্ড ফালাই দিলাম, ব্যাকগ্রাউন্ড ফালাই দিয়ে আমরা ওইটারে কাটলাম। আচ্ছা ঠিক আছে, বুঝছি, কিছু অন্তত ঢুকছে মাথায়। এখন আমরা তাহলে কি কি পেলাম ভাই? আমরা আরেকবার একটুখানি দেখি। হ্যাঁ, আমাদের যে ইমেজ যেটা ছিল সেই ইমেজের সেই কাহিনীটা আমাদের করা হয়ে গেল। ইমেজের কাহিনীটা করা হয়ে যাওয়ার পরে আমাদের এই যে কমলা লেবুর এই পার্টটা উপরে আমরা বসাই দিলাম। কিরকম জানি মনে হচ্ছে চা তো বানাইনি, কমলা লেবু বানাইছি আমরা গরম করে। হ্যাঁ, ব্যাপারটা সেরকম ছিল। তো সেই রকম থাকুক। এবার আমাদের একটা কাজ আছে, সেইটা কি কাজ? আমাদের এই যে উপরের যে কেটলির যে উপরের যে ঢাকনাটা, হ্যাঁ, আমাদের এই উপরের ঢাকনাটা আমাদের লাগবে না, আমরা এই ঢাকনাটারে কেটে দিব। আমরা এই যে উপরে যে ঢাকনাটা আছে এই ঢাকনাটারে আমরা কেটে দিব। আমরা ইরেজার টুল ধরে আমরা আস্তে 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 করে নিয়ে আমরা এটারে কেটে দিব বা মুছে দিব বা যা ইচ্ছা তাই করব। ঠিক আছে? এখন এই এই কাহিনীটাই কেটলির এইটা, সরি আমি কেটলির মনে হয় ইয়াটা ধরছি, এইটা ধরতে হবে আমাকে। কি ঘটনা হয়েছিল বুঝছেন? বলেন তো কি হয়েছে কাহিনী, স্যার আপনি বলেন। স্যার আপনি যে কেটলিটার ওই প্রথমে যে ইটা ওটা অরেঞ্জ ওটা ক্লিয়ার করছে, তারপরে স্যার ওই যে আপনি ব্যাকগ্রাউন্ড ওই কেটলির ওইটা প্রথমে যেটা ওটা ক্লিয়ার করছে। না মূলত হ্যাঁ ঠিক আছে, মূলত কাহিনী হচ্ছে আমাদের এটা মাস্কিং করা না অরেঞ্জ দিয়ে, এই জন্য আমরা যখন কেটলি ধরে মুছলাম তখন কেটলির যে ডান্টি আছে মানে কাপ আছে মাথাটা মুছছে, আর যখন আবার মাস্কিং ধরে করলাম তখন হচ্ছে এইটা মুছছে, মানে অরেঞ্জের ব্যাকগ্রাউন্ডটা মুছছে, মানে কেটলির জামা মুছছে, কেটলির জামা হচ্ছে অরেঞ্জ। এই পর্যন্ত তাহলে গেল। এইবার আছে কাহিনী হচ্ছে কি, এবার আমাদের হলো একটা স্মোকি একটা ইফেক্ট আছে, এই যে ধোঁয়াটা আছে এই ধোঁয়াটা দিতে হবে। হ্যাঁ, এই ধোঁয়াটা দিতে হবে, ধোঁয়া উঠতেছে, এই ধোঁয়াটা আপনাদের জায়গা মতন আছে দিয়া, এই যে। তো আমরা এই ধোঁয়াটারে নিয়ে যাই, নিয়ে আমরা সরাসরি এখানে ফালাই দিতে পারি, সরাসরি এখানে ফালাইলে বড় একটা ধোঁয়া হবে না। আমরা এটারে ইয়া করে নেই, অবশ্যই স্মার্ট অবজেক্ট আনতেছে। আচ্ছা এটারে ডিলিট করে দিই, ফালানোটা ভুল হয়েছে। আমরা এটারে নিয়ে অন্য একটা ইয়াতে আগে ছাড়ি, অন্য একটা ট্যাবে আগে ছাড়ি, ছাড়ার পরে যে আমরা এটাকে নিয়ে যাই কন্ট্রোল সি দিয়ে নেই, কন্ট্রোল সি দিয়ে আমরা কন্ট্রোল ভি দিয়ে আমরা আমাদের এই মেইন যে লেয়ার আছে মেইন লেয়ারে নিয়ে যাই, আনটাইটেল লেয়ারে এখানে নিয়ে আমরা এটাকে পেস্ট করে দিই। আমরা এখানে নিয়ে পেস্ট করার, সরি এটা কই, এই লেয়ারটাকে সিলেক্ট করে আমরা মাউসের কিবোর্ডের
কার্সর ব্যবহার করি, কিবোর্ডের কার্সর ব্যবহার করে এটাকে নিয়ে যাই। এবার দেখেন এই ধোঁয়ার এটা তো ব্যাকগ্রাউন্ড কালো দেয়া আছে, আর ধোঁয়ার যে অংশটা দেয়া আছে সেটা দেয়া আছে হচ্ছে সাদা। তাহলে এই ধোঁয়ার অংশ সাদা দেয়াটারে আমরা কি করে এটারে সরাইতে পারি? এখন এটার কি আমাদের কি ব্যাকগ্রাউন্ড ইরেজ করতে হবে? আমরা এখান থেকে ব্লেন্ডিং মোড থেকে আমরা এখানে স্ক্রিনের উপরে যদি একটা ক্লিক করি, স্ক্রিনের উপরে ক্লিক করলে, থ্যাংক ইউ, স্ক্রিনের উপরে ক্লিক করলে আমাদের এই যে অংশটা উঠে যাবে। দেখেন এটা ছিল নর্মাল, মাল্টিপ্লাই দিলে হচ্ছে হবে সবুজ। মাল্টিপ্লাই কি? একজনের গায়ের উপরে জিনিস আর একজনের গায়ের উপরে ফালানো, ঠিক আছে? তো আমরা সেটা আর করলাম না, সেটা না করে আমরা সরাসরি এটা প্রত্যেকটা এক একটা মোড আছে ভাই, প্রত্যেকটা এক একটা সুন্দর সুন্দর মোড আছে। আমরা স্ক্রিন দিব, স্ক্রিন দিলে হচ্ছে স্ক্রিন প্রিন্টিং এর মতন এটা কাহিনী কাজটা করবে। এখন এখানে একটা জিনিস আপনারা খেয়াল করতে পারছেন কিনা জানি না, এই যে একটা দাগ আছে দেখছেন, স্ট্রোক রয়ে গেছে, কিন্তু এই স্ট্রোকটারে আমাদেরকে মুছে দিতে হবে। ইরেজার টুল দিয়ে আস্তে আস্তে ধরে 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 আমাদের এই যে স্ট্রোক যেটা আছে ওর গায়ে, ওই স্ট্রোকগুলোকে মুছে দিতে হবে। আচ্ছা, স্ট্রোকটাকে মুছে দিলাম, মুছে দেওয়ার পরে আমরা এটারে একটুখানি উপরের দিকে নিয়ে যাই, আর একটু উপরের দিকে নিয়ে যাই। আমরা কেন উপরের দিকে নিলাম? কারণ এই যে কমলা লেবুর যে স্লাইসটা ছিল, কমলা লেবুর এই স্লাইসটা হচ্ছে একদম উপরে, তাহলে তার উপরে নিয়ে যাইতে হবে। তার উপরে নিয়ে যে এইটাকে আমার হলো এই পর্যন্ত রেখে দিতে হবে, এই যে এই পর্যন্ত রেখে দিতে হবে। তাহলে এটা কি হবে, এখানে মাঝখান দিয়ে যে একটা স্মোকি ফিল দিতেছে, সেই স্মোকি ফিলটা এখান থেকে শুরু হয়ে যাবে। স্মোকি ফিলটা যখন এখান থেকে শুরু হয়ে যাবে তখন আর ঝামেলাটা কম হবে। তো ঠিক আছে, আমাদের এই পর্যন্ত কাহিনী গেল। এই পর্যন্ত কাহিনী যাওয়া মানে কি কি হলো, আমরা কি কি করলাম, তাহলে আরেকবার একটা রিক্যাপ মারি। এখানে আমাদের ছিল হচ্ছে, আমাদের এখানটাতে আমাদের ছিল হচ্ছে, প্রথমে ছিল হচ্ছে একটা কেটলি নিয়েছিলাম, কেটলির উপরে কমলা লেবু লাগালাম, কমলা লেবু লাগানোর পরে ওর উপরে স্লাইস দিলাম, স্লাইস দেওয়ার পরে আমরা স্মোকটা দিলাম, স্মোকটা দেওয়ার পরে এখন হচ্ছে কেটলির মুখ দিতে হবে, ঠিক আছে? কেটলির এই যে মুখটা দিতে হবে। এখন এই কেটলির মুখটা আমরা কই পাবো? কেটলির মুখ তো আমাদের নাই, কেটলির মুখ তো আমরা মুছে দিছি। তাহলে ওই যে আমি বলছিলাম প্রথমে যে একটা কেটলি নিয়ে রেখে দিয়েছিলাম, বলছিলাম যে এই কেটলিটা আমাদের পরে কাজে লাগবে, আমরা কন্ট্রোল ডি দিয়ে এটাকে ডিসিলেক্ট করব। হ্যাঁ, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে নিলাম। নিয়ে আমরা কুইক সিলেকশন টুলটাকে ব্যবহার করতে পারি। কুইক সিলেকশন টুলটাকে ব্যবহার করে আমরা আস্তে করে এই কেটলির এই অংশগুলোকে সিলেক্ট করে নিয়ে চলে যাই। এই যে কেটলির মাথা টাটাগুলোকে আমরা সিলেক্ট করে নিছি। এখন আমরা এটাকে ধরে নিয়ে আমাদের জায়গা মতন চলে যাব। আমরা এইটুকখানিকে ধরছি, এইটুকখানিকে টান দিয়ে নিয়ে আমরা চলে যেতে পারি এখন। হ্যাঁ, আচ্ছা, এর সঙ্গে ঠ্যাং রয়ে গেছে, ঠ্যাংটা ধরলো কই দিয়ে? এই যে, তাহলে আমাদের কুইক সিলেকশন টুল আমরা ধরি, এই ঠ্যাং টুংগুলো মুছে দেই। এবার টান দিয়ে দেখি, হ্যাঁ এইবার মনে হয় ঠিক আছে, তাই না? না স্যার, আরো আছে। আরো আছে? ইমতিয়াজের তো ব্যাপক চোখ। হ্যাঁ, এখানের অংশ রয়ে গেছে, আমরা এটারে টোটালি ডিসিলেক্ট করে দেই ভাই। আমরা এখানে টোটালি এটারে ডিসিলেক্ট করে দিয়ে আমরা এই অংশটুকু নিয়ে যাই। ওই কম্পিউটারটা আজকে আবার নষ্ট করে ফেলায়েন না তানিম প্রো। হ্যাঁ, কালকে নষ্ট হয়ে গেছে। কিভাবে দেখেন, কিভাবে দেখেন। ব্যাকগ্রাউন্ড সাদা হওয়ার কারণে স্যার আমার ঝামেলা করতেছে। হুম, এবার আমাদের তো এবার হয়েছে ইমতিয়াজ, তাই না? এবার আমরা এটারে নিয়ে তাইলে আমাদের জায়গায় মতন চলে যাই, বা আমরা এটারে কপি করে নেই, এখান থেকে কপি করে নেই। কপি করে নিয়ে আমাদের যে মেইন যে ট্যাবটা আছে, আমরা সেই মেইন ট্যাবের উপরে চলে যাই। মেইন ট্যাবের উপরে যে এই যে, হ্যাঁ, কেটলির মুখ ঢাকনা ঠিক আছে তো? কেটলির ঢাকনাটা ঠিক আছে। এখন কেটলির ঢাকনা যেহেতু ঠিক আছে, কেটলির ঢাকনাটারে এখানে একটা কাহিনী আছে। কেটলির ঢাকনাটারে আবার ওই যে কমলা লেবু বসাইতে হবে।
ওই যে তাহলে সেই কমলা লেবুর লেয়ার কই? স্মোক আমাদের আর লাগতেছে না, স্মোক লেয়ারটা আমরা ফালাই দিলাম, স্যার স্মোক ট্যাপটা আমরা ফালাই দিলাম। কমলা লেবুটাকে আবার নিয়ে যাই, কমলা লেবুটাকে আবার নিয়ে এই এর উপরে রাখি, রেখে আমরা লেয়ারের মধ্যে চলে যাই, যে এটার অপাসিটিটা একটুখানি কমাই দেই, অপাসিটিটা কমাই দিয়ে ওই যে কমলা লেবুর বোটার একটা ব্যাপার ছিল, সেটা জানি বলে উঠছিল, হ্যাঁ। তো আমরা সেই কমলা লেবুর বোটার যে ব্যাটারটা আছে, সেই বোটার ব্যাটারটা এই পর্যন্ত এইখানে ঠিক করি, এখানে একটুখানি বাড়াই দেই, এখানে একটুখানি বাড়াই দেই, দিলে হ্যাঁ মোটামুটি কমলা লেবুটা কাভার করছে, আই হোপ সো। দিয়ে এবার এটাকে ইন্টার মেরে দিলাম, দিয়ে আমাদের ওই যে সেম কাজ করতে হবে। এই যে লেয়ার এটা সিলেক্ট থাকা অবস্থায়, এটা মনে হয় কেটলির ঢাকনা ছিল, তাহলে আমরা লেয়ার এটা সিলেক্ট থাকা অবস্থায় নিচের লেয়ারটাকে ক্লিক করে মাস্কিং করে দিতে পারি, মাস্কিং হয়ে গেল। মাস্কিং হয়ে যাওয়ার পরে আমরা এখানে এটারে ফুল করে দিলাম, এখানে এটারে মাল্টিপ্লাই করে দিলাম, কিচ্ছা ক্লিয়ার? এখন এটারে টান দিলে কিন্তু একটা আসবে, এটারে টান দিলে কিন্তু একটা আসবে, আরো একবার বলতেছি, এইটারে টান দিলে কিন্তু একটা আসবে। তাহলে ঘটনা এখন কি করতে হবে? এইটারেও লাগবে, এইটারেও লাগবে, তাহলে আমাদের দুইটা লেয়ার সিলেক্ট করে নিতে হবে। আমরা এই লেয়ারটাকে সিলেক্ট করব, শিফট চেপে ধরে নিচের লেয়ারটার উপরেও চাপ দিব। এটা হলো কেটলির ঢাকনা, হ্যাঁ। আমরা এটারে ঢাকনা লিখেই সেট করলাম, বা কি বল, হ্যাঁ ঢাকনাই লিখলাম। ঢাকনা দিলাম, এইটারে দিলাম হলো নাম স্মোক, এগুলা কিন্তু প্রত্যেকটার আপনারা নাম দিয়ে দিবেন। এটারে দিলাম হচ্ছে অরেঞ্জ স্লাইস ও স্লাইস, SLIC স্লাইস দিয়ে দিলাম, এটা তো কেটলে ছিল, এটা অরেঞ্জ ছিল। আর এটা লেয়ার 4 তো মাস্কিং লেয়ার, সেটা তো আপনারা জানেন। তো এই লেয়ারটা আর এই লেয়ারটা শিফট চেপে ধরে দুইটারে আমরা ধরলাম, হ্যাঁ। দুইটারে ধরার পরে এবার এইটারে কেটে দিয়ে আমরা এই লেয়ারটার উপরে দিয়ে দিলাম, এই সরি এই ছবিটার উপরে আমরা ফেলে দিলাম, দিয়ে আমরা এটারে একটুখানি মিলাই দিয়ে ট্রাই করি, এই মিলে গেল। কিন্তু এখানে কি মিলানো হবে? এখানে তো মনে হয় না ভাই মিলানো হবে, এখানে তো হবে হচ্ছে ঢাকনা উঁচু। কিন্তু ঢাকনা উঁচু হইলে শুধু হবে না ভাই, ঢাকনা উঁচুর আবার পিছনে কাহিনী আছে। কি কাহিনী আছে? স্মোক পর্যন্ত আমাদের হয়ে গেছে, আপার লিড লোয়ার লিড দুইটা লিডরে একসঙ্গে প্লেস করতে হবে 15 ডিগ্রি। আপনাদের এইটারে 15 ডিগ্রির মতন আপনাদের এই ঢাকনাটারে বাঁকা করে দিতে হবে। আমরা এখন 15 ডিগ্রি বাঁকা কেমনে করব? কাটা কম্পাস তো আর নাই, কাটা কম্পাস যেহেতু নাই, আমরা এটারে সিলেক্ট করি, আমরা কন্ট্রোল টিতে চাপ দেই, কন্ট্রোল টিতে চাপ দেওয়ার পরে এইখানে দেখেন 15 ডিগ্রি মনে হয় দেওয়া যাবে, এই যে উপরে 15 ডিগ্রি, এই 15 ডিগ্রির মতো আমরা দিয়ে দিলাম, দিয়ে আমরা এটারে এন্টার প্রেস করলাম। এ পর্যন্ত বুঝছি? Okay. তাহলে আমাদের ইমেজের প্রায় 80% উপরে কাজ হয়ে গেছে, এখানে 80% কাজ আমাদের ডান। এখন আমাদের বাকি আছে কি, এই কমলা লেবুগুলানরে নিচে আনা, এর নিচে একটা ড্রপ শ্যাডো দেয়া, এইটুকু। তো আমাদের 80% কাজ যেহেতু, তাহলে আমরা এই কমলা লেবুগুলাকে ধরি, এই কমলা লেবুগুলাকে ধরে আমরা এখানে নিয়ে চলে আসি। আর আগে যে আমাদের কমলা লেবু টেবু ছিল ওইগুলানরে আমরা উড়াই দেই, ভাঙ্গা ফেলান শব্দ করে। এবার এই যে এইটারে ধরলাম, এইটারে ধরে আমরা কুইক সিলেকশন টুল বা অবজেক্টে চলে গেলাম। অবজেক্টে যাওয়ার পরে আমরা সিলেক্ট সাবজেক্টে ক্লিক করলাম, সিলেক্ট সাবজেক্টে ক্লিক করার পরে এটা সিলেকশন হয়ে যাবে। সিলেকশন যখন হয়ে গেল তখন আমরা এটারে টান দিলাম, এটারে ড্র্যাগ করে নিয়ে আমরা এখানে চলে গেলাম। এখানে চলে যাবার পরে আমরা এইটারে রাখতে হবে তো সামনের উপরে। আচ্ছা এইটারে একটু পরে আমরা ধরতেছি, এইটারে আমরা যেহেতু কেটে নিয়ে আসছি তো ভালো কাজ করছি। হোয়াটসঅ্যাপে কি হয়েছে? কোনটা ভাই? ঢাকনা, হ্যাঁ ওইটা আপনার ইচ্ছা, এটা ওখানে 15 ডিগ্রি বলছে বিধায় আমরা 15 ডিগ্রি করছি। আপনারা যদি চান এখানে এটারে আরো বেশি উঁচু করে দিতে পারেন। ঠিক আছে স্যার, কিন্তু শ্যাডো যদি শুরু দিয়ে স্মোকিং শ্যাডোটা ওটা মনে হয় একটু আর উঁচু হয়ে যাবে। তাহলে সবই মোটামুটি পারফেক্ট আছে।
হ্যালো, হ্যাঁ বল। তা আপডেট করলে কি সমস্যা? ভেজাল আছে কোনো? আচ্ছা ঠিক আছে। কমলালেবুর এই কাহিনী, এটা হচ্ছে কি অরেঞ্জ জানি ছিল এটা, এটা ছিল মনে হয় মোর অরেঞ্জ, মোর অরেঞ্জ, মোর অরেঞ্জ, মোর অরেঞ্জ নামে এটারে সিলেক্ট করলাম। এবার এই যে টেবিলের যে অংশটা, এই টেবিলের অংশটা লাগবে আমাদের, ঠিক আছে? টেবিলের অংশটাকে আমরা নিয়ে গেলাম, টেবিলের অংশটাকে নিয়ে যেয়ে আমরা এখানে রাখলাম। টেবিলটা নিচেই দিতে হবে, যেহেতু ওইটা একটা টেবিলের উপরে বসবে, তাই না? যেহেতু এটা একটা টেবিলের উপরে বসবে, সো টেবিলের অংশটাকে আমরা কপি করে নিয়ে যাই। টেবিলের অংশটাকে কপি করে নিয়ে আমরা আগে টেবিলের উপরে এটারে বসাই নিই, পেস্ট করে দেই। পেস্ট করে দিয়ে আমরা কন্ট্রোল টি চাপ দেই, কন্ট্রোল টি চাপ দিয়ে আমরা এটারে আগে এই পর্যন্ত নিয়ে আসি, এই পর্যন্ত এটারে নিয়ে আসি। নিয়ে আসার পরে এটার উপরে রাইট ক্লিক করে আমরা ডিস্টর্টে ক্লিক করি। এটা যে টেবিল সেটা বুঝাইতে হবে। এই পর্যন্ত এটারে রাখি, আবার কন্ট্রোল টি দিয়ে এটারে একটুখানি বড় করে দেই, বড় করে দিয়ে এটারে ইন্টারপ্রেস করি। ইন্টারপ্রেস করার পরে আর একটুখানি করতে হবে। এটা যতটুকখানি আপনারা সুন্দর করে করতে পারেন আপনাদের মন মতো, মানে এখানে ব্যাপারটা হচ্ছে আপনারা যত সুন্দর করে এটারে সাজাইতে পারবেন তত সুন্দর আপনারা মজা পাবেন করে। আমি একটু শিফট চেপে ধরে এটারে ড্র্যাগ করলাম, ড্র্যাগ করার পরে আবার ডিস্টর্টে একটুখানি ক্লিক করি, ডিস্টর্টে ক্লিক করে এটারে আর একটুখানি টেনে শোয়াই দেই। নিয়ে এইটুখানি এই পর্যন্ত আমরা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে এখন টেবিলটা তো কেটলির উপরে উঠে গেছে, তাই তো? ব্যাপারটা এরকম হয়েছে। আমরা এটারে টান দিয়ে আমরা নিচে চলে যাই, তাহলে এটা উপরে চলে আসে। একদম লেয়ারটা আমরা নিচে নিয়ে গেলাম। এই লেয়ারটার আমরা নাম দিয়ে দিলাম হলো উডেন বোর্ড বা উড দিয়ে দিলাম, WWOD উড। প্রত্যেকটারই একটা নাম দিতে হবে, আমি কিন্তু বলেছি প্রত্যেকটারই একটা নাম দিতে হবে। আর আমরা বাকি যে লেয়ারগুলো আছে প্রত্যেকটা লেয়ারে শিফট চেপে ধরে, মানে এই উডেন লেয়ারটা বাদে বাকি যে লেয়ারগুলো আছে শিফট চেপে ধরে একটু টান দিয়ে নিচের দিকে নিয়ে আসি ভাই, টান দিয়ে নিচের দিকে নিয়ে আসি যেন দেখতে একটুখানি সুন্দর লাগে। টেবিলের উপরে এই জিনিসটা আছে সেটা যেন বোঝা যায়। আচ্ছা গেল, যাওয়ার পরে এই যে কমলা লেবুর এই অংশটা, এইটা কোথায় যাবে? এইটা যাবে হচ্ছে টেবিলের উপরে এইখানটাতে যাবে, এইখানটাতে যাবে। তো আমরা কমলা লেবুগুলাকে এখানে নিয়ে আসি, কমলা লেবুগুলাকে এখানে নিয়ে আসার পরে আমরা যদি একটু ইমেজের অ্যাডজাস্টমেন্টে যাই, ইমেজের অ্যাডজাস্টমেন্টে যে ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্টে যদি আমরা চলে যাই, আমরা এখানে ব্রাইটনেসটাকে একটুখানি কমাই দেই, কন্ট্রাস্টটাকে একটুখানি বাড়াই দেই, দিলে তাহলে কালারটা একটু অ্যাডজাস্ট হচ্ছে, কালারটা একটু অ্যাডজাস্ট হয়েছে। এখন এটা এখানে থাকুক, এখানে থাকার পরে এর নিচেই হলো ড্রপ শ্যাডো মারতে হবে একটা। ড্রপ শ্যাডো দেওয়ার জন্য আমরা চাইলে ব্লেন্ডিং মুড থেকে একটা ড্রপ শ্যাডো দিতে পারি, এখানে ব্লেন্ডিং অপশানে আমরা চলে যেতে পারি। ব্লেন্ডিং অপশানে যে আমরা ড্রপ শ্যাডোতে যদি ক্লিক করি এর নিচেই খুব সুন্দর করেই কিন্তু ড্রপ শ্যাডো পড়বে। ওই দেখেন ড্রপ শ্যাডো পড়ছে, দেখছেন? দেখা যাচ্ছে কি? কালো জিনিসগুলো তো খুব সুন্দর দেখার কথা। হ্যাঁ, এটা কত দিলাম আমরা? ড্রপ শ্যাডোটা আমরা 30% রাখতেছি। হ্যাঁ, ব্ল্যাক ড্রপ শ্যাডো 30% রাখতেছি। আর কেটলের যে ম্যাটারটা আছে, কেটলের এইটা আর এইটা, এই দুইটারে আমরা সিলেক্ট করে আমরা একটু ব্লেন্ডিং অপশনে, ব্লেন্ডিং অপশনে যাইতে গেলে এইটার নিয়ে যাইতে হবে, যে কোনো একটাকে ধরে। যার পরে আমরা এইখানে ড্রপ শ্যাডোতে একটুখানি ক্লিক করি। হ্যাঁ, এইটা ড্রপ শ্যাডোতেও আমরা 30 রাখলে একটু বেশি হয়ে যায়, একটু কমাই দিই, 15 করে রাখলাম। তাহলে আমাদের ড্রপ শ্যাডোর যে কাহিনীটা ছিল, ড্রপ শ্যাডোর কাহিনীটাও মোটামুটি কমপ্লিট।
আমরা এইটুকু এই পর্যন্ত এইটুকুকে আমরা একটুখানি সেভ দিই। এটা ছিল হলো জব 8, জব 8 অরেঞ্জ কেটলি। তো আমাদের উডেন বোর্ডের কাহিনীটাও কমপ্লিট। এখন আমাদের লাস্ট যে সিচুয়েশন মানে লাস্ট যে কাজটা বাকি আছে সেটা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ডের উপরে ফেলানো। আমরা মোটামুটি এখানে যা যা করার দরকার সব কিছুই আলহামদুলিল্লাহ করা কমপ্লিট। আমাদের এখন এখানে একটা সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে। সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আমরা আমাদের জবশিটে আবার চলে যাই। এই যে মহিলার যে ছবিটা আছে মানে এই ছবিটা, এই যে এই ছবিটাকে আমরা এই ড্র্যাগ করে নিয়ে আমরা ফটোশপে নিয়ে ছাড়ি। ফটোশপে নিয়ে ছাড়ার পরে এটাকে আমরা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল ভি দিয়ে আমরা এটাকে পেস্ট করে দেই। কন্ট্রোল ভি দিয়ে আমরা পেস্ট করে দেই। পেস্ট করে দিলে এই ছবিটা যে উপরে তো কাজ করা যাচ্ছে। না এই যে এখানে নিতে হবে, কারণ প্রত্যেকটা ছবি তো মাঝ বরাবর এসে পড়তেছে, এই কারণে ধরতেছে বেশি। এটারে যদি আমি এইখানে রেখে সিলেক্ট করে যদি দিতাম, এখানে সিলেক্ট থাকা অবস্থায় যদি এটারে মেরে দিতাম তাহলে আর কোনো ঝামেলা করতো না। আমরা এবার এখানে এটারে বসাবো। বসানোর পরে আমরা এখানে কন্ট্রোল টি দিই। কন্ট্রোল টি দিয়ে আমরা এই পর্যন্ত আমরা এটারে বড় করি, বড় করে একটা এন্টার প্রেস করি। এখন এই ছবিটা আছে হচ্ছে এখানে, ছবিটা এই উডেনের নিচে দিয়ে দিলাম ব্যাকগ্রাউন্ড ইজি শর্টকাট। তো এটা ছিল হচ্ছে আপনাদের এই গোল্ডেন টির যে ম্যানিপুলেশনটা, সেই ম্যানিপুলেশনটা। ঠিক আছে।